কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের উত্তেজনা যখন চরমে, তখন অনেকেরই চোখে পড়েছে ট্রাম্পের মুখে চওড়া হাসি। দক্ষিণ এশিয়ায় শুরু হওয়া অস্ত্র রাজনীতির কেন্দ্রে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কখনো রাষ্ট্রনায়ক, কখনো সেলসম্যান, তবে সবসময় ব্যবসায়ী। প্রথম মেয়াদের দায়িত্বে থাকাকালীন ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক একেবারে নতুন উচ্চতায় নিয়ে যান ট্রাম্প। 2020 সালের ফেব্রুয়ারিতে মোদির সঙ্গে জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, আমরা বানাই বিশ্বের সেরা অস্ত্র, এবার ভারত তা কিনছে। এ ঘোষণার ঠিক পরেই হয় $3000 মিলিয়ন অস্ত্র চুক্তি। এই চুক্তির মধ্যে ছিল 24টি MH-60 আরসি হক নৌ হেলিকপ্টার, হেলফায়ার ক্ষেপণাস্ত্র সহ আরও ছিল 6টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। উদ্দেশ্য ছিল স্পষ্ট, ভারতকে আধুনিক করে তুলতে হবে, বিশেষত চীন ও পাকিস্তানকে মোকাবেলায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ট্রাম্পের সেই সময়কার বক্তব্য ছিল, যুক্তরাষ্ট্র হবে ভারতের প্রধান প্রতিরক্ষা অংশীদার। ভারত তখন রাশিয়ার দিক থেকে মুখ ফিরিয়ে ক্রমেই যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছিল, আর ট্রাম্প এই সম্পর্ককে রূপ দেন ডলার কেন্দ্রিক স্ট্র্যাটেজিতে। কিন্তু একই সময়ে পাকিস্তানের ক্ষেত্রে ছিল সম্পূর্ণ উল্টো ছবি। ট্রাম্প সরাসরি অভিযোগ করেন, পাকিস্তান আমাদের শুধু মিথ্যা আশ্বাস দিয়েছে। এই বক্তব্যের পরই বন্ধ হয়ে যায় $300 মিলিয়ন সামরিক সহায়তা। পরে পুরো $800 মিলিয়নই বাতিল করে দেয় আমেরিকা। অর্থাৎ একদিকে ভারতকে আধুনিক হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র, অন্যদিকে পাকিস্তানের জন্য নিষেধাজ্ঞা আর কাটাঘেরা সম্পর্ক। এই বৈপরীত্য ছিল ট্রাম্প যুগের সবচেয়ে বড় বার্তা। 2025 সালে আবার প্রেসিডেন্ট হয়ে ফিরেছেন ট্রাম্প, এবং এবারও সেই আগের কৌশলেই হাঁটছেন। ফেব্রুয়ারিতে মোদির সঙ্গে বৈঠকের পর জানানো হয়, ভারতের জন্য আসছে নতুন সামরিক প্যাকেজ। এমনকি আলোচনায় আছে F-35 স্টেলথ জেট বিক্রির সম্ভাবনাও। অন্যদিকে পাকিস্তানের জন্য ঘোষিত হয়েছে $397 মিলিয়ন বরাদ্দ। তবে সেটি অস্ত্র বিক্রি নয়, F-16 যুদ্ধবিমান ব্যবহারের নজরদারি ও রক্ষণাবেক্ষণের জন্য। অর্থাৎ ট্রাম্প এখনও নিয়ন্ত্রণ রাখতে চাইছেন, কিন্তু বিশ্বাস নয়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের কাছে অস্ত্র বিক্রি শুধুই ব্যবসা নয়, কৌশলগত নিয়ন্ত্রণের হাতিয়ার। শক্তিশালী দেশকে অস্ত্র দিয়ে শক্ত বানানো এবং প্রতিদ্বন্দ্বীকে টেনে রাখা, এই দ্বৈত নীতিই এখন তার মূল লক্ষ্য। কিন্তু প্রশ্ন হলো, এই ভারসাম্য কি সত্যিই শান্তি আনছে, নাকি দক্ষিণ এশিয়ায় নতুন করে শুরু হয়েছে অস্ত্র প্রতিযোগিতা? ভারত যত আধুনিক হচ্ছে, পাকিস্তান ততটাই কোণঠাসা। এই অসমতা যদি সীমান্তে ফেটে পড়ে, তবে কার স্বার্থ উদ্ধার হবে? অনেকেরই ধারণা, ট্রাম্পের চোখে যুদ্ধ মানে অস্ত্রের দাম, অস্ত্রের বাজার। আর সেই বাজারে ভারতের জায়গা এখন ভিআইপি। এক সময়ের বন্ধু পাকিস্তান এখন কেবল ট্রাম্পের টেবিলে পর্যবেক্ষণে থাকা একটি ফাইল।